ভেবেছি ভুলে গেছে তবে কি হবে তো নানির জন্য লাল মিষ্টি দেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আজকে যাবো একটা নেমন্তন্ন বাড়ি, মানে আমার কাকার শ্বশুর বাড়ি। সেখানে আমাদের কজন নেমন্তন্ন করেছিল আমার কাকা। তো তাই জন্য সাজুগুজু করে আসলাম। আয়নার সামনে গিয়ে আবার একটু একটু ভাব নিচ্ছিলাম সালমান খানের মতো। आका बे तू मोहल्ले का नाम खराब करोगे, बस्ती का नाम खराब करोगे। কিছু করার নেই। আর আমার এদিকে আমার কাকা ছোট ভাই শুয়ে আছে, কারণ রাগ করে তাকে নিয়ে যায় না বলে। তো तुम लोग का नाम लिस्ट में नहीं है। সবাই বাবার বলে 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 তো সে আবার প্যান্ট আর গেঞ্জি পরে চলে আসলো। गजब बेइज्जती है। তারপরে আমরা সোজা চলে গেলাম শাহরুখ খানের মতো ভাব নিয়ে নামতে নামতে। তো সেখানে যেতে যেতে দেখি আমার লাল টগরিটা ওখানে আবার একলা আমাদের জন্য অপেক্ষা করছে। সে আমার উপরে রাগ করে আছে, একা রেখে গেছে বলে। এদিকে আমার বন্ধু আবার পেটে হাতে দেখছে কতটা খাবে। তারপরে কি আমার লাল টগরি থেকে আমি বসে তা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে রাস্তায় চলে গেলাম। যেতে যেতে দেখছি একটা বিয়ে বাড়ি হচ্ছে। ভাবছিলাম বিয়ে বাড়ি ঢুকে যায়, কিন্তু কাকার শাশুড়ি আবার রাগ করবে, সেই জন্য আর বিয়ে বাড়ি ঢুকলাম না। कौन है ये लोग? তারপরে দেখো এরা তিনজন গুতি করে চলে যাচ্ছে, কিন্তু আমরা দুজন যাচ্ছি না। আমি আর বলছি কি রে, আসবি নাকি? তারপরে কি ওখান থেকে চলে গেলাম আমাদের রামপুর হাই স্কুলের সামনে। সেখানকার স্কুলটা দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায়। তারপরে আর কি করবো, ভুলে যেতে ছোটবেলার স্মৃতি। এদিকে বিটা বেশি দিকে অনেক গাড়ির লাইন, তো নাকলা দেখা করে চলে আসলাম আমাদের লাল টগরিকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে। সেখানে এসে দেখি আমার কাকা হাজির। তারপরে কাকার ভাই চলে আসলে মনে আনন্দ নিয়ে যে আমিও যাচ্ছি। তারপরে আমার সুন্দরী জাতের ডালটা খুলে দিতে যা কোল্ড ড্রিঙ্কস সব হয়ে গেল। তো আমার সুন্দরী আরো রাগ করবে যে কারণ সবটা খেতে পারিনি। তো সেখান থেকে আমরা কিছু না বলে চলে আসলাম। এদিকে সবাই হারিয়ে গেছে, আমরা অন্ধকার রাস্তায় চলছি। দেখো কত অন্ধকার, ভয় লাগছে। কিন্তু এখানে দুটো রাস্তা ভাবছিলাম কোন রাস্তা দিয়ে যাবো। তো হালকা করে একটা কাকাকে জিজ্ঞেস করলাম যে এইটা কোন দিকে গেছে। তো কাকা বলে দিল। তো সেখান থেকে একটা ফোন করলাম, কাকা বলে আমি মিষ্টির দোকানে আসছি, তো রায়। তারপর চলে আসলাম মিষ্টির দোকানে। দুটো মিষ্টি নিতে আমার সত্যিও কাকা শাশুর বাড়ি যাচ্ছি, মিষ্টি না নিলে হয়। তারপর সব রকম মিষ্টি দেখছিলাম। তারপরে আর কি যে কোনো একটা পছন্দ করলাম। তারপরে মিষ্টি কাকুর বলে দোকানে ঢুকলাম মিষ্টি ভিডিও করতে। তো সেখান থেকে করে এসে আমি আবার একটু রসমালাই খাচ্ছিলাম, দেখছিলাম কাকার মিষ্টিটা কত টেস্ট। তো অনেকটা ভালোই খেতে লাগবে। তারপরে আমরা চলে গেলাম জলসার দিকে, কারণ সেখানেই যেতে হবে আমাদের। তারপর এদিকে আমার কাকা আবার দাঁড়িয়ে বলছে ক্যামেরা। ভেবেছি ভুলে গেছে তবে কি হবে তো নানির জন্য লাল মিষ্টি দেওয়া হয়নি। अरे कहना क्या चाहते हो? তোর কাকি বারবার করে বলে দিল যে লাল মিষ্টি আসবে। তোর কাকি আর আমার আসতে রাখছে না, শিগগির চকে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? একবার যাই, লাল মিষ্টি দিতেই হবে। তারপর আবার গাড়ি করে নিয়ে চলে গেলাম মিষ্টি কাকুর দোকানে, কারণ কাকার শাশুড়ি আবার একটু লাল মিষ্টি খেতে ভালোবাসেন। কিন্তু কাকি তো আর আসতে রাখবে না, না নিয়ে গেলে। তাই আবার কি নিয়ে চলে গেলাম, জলসায় পৌঁছে গেলাম কাকার শ্বশুর বাড়ির দিকে। আর একটুখানি বাকি এদিকে মসজিদটা খুব সুন্দর সাজিয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে। এদিকে পুকুরে আবার অনেকটা বেলুন দিয়ে বেশ সুন্দর করে রেখেছে, ঝর্ণা দিয়ে। আমার কাকার শ্বশুর বাড়ি আর একটুখানি বাকি, ফাইনালি চলে আসলাম কাকার শ্বশুর বাড়ির দিকে। এদিকে সবাই আসছে, এইতে চলে হাসতে হাসতে দুটো খাবে বলে। এদিকে মাঝখানে একটু ভিডিও করতে পারলাম না, কারণ আমার ফোনে সুইচ অফ হয়ে গেছিল চার্জ না থাকার কারণে। আর ভাত চলে আসলো, এদিকে সবাই খাওয়া শুরু করলো। এই দেখো আমার এই বন্ধুটা কতটা খাবে। এদিকে আমার ক্যামেরাম্যান লজ্জা করে খাচ্ছে। আমি বললাম যে ভালো করে খা, লজ্জার কিছু নেই, সবাই মিলে খাও, সবাই ভিডিও করবো। তো তারপরে সে দেখো কেমন করে ছোট্ট করে নেই গালে। হ্যাঁ, কিন্তু খায় অনেক, কিন্তু এখন ছোট করে খাচ্ছি ক্যামেরার সামনে, আমার চাষ এটাও খাচ্ছি। এদিকে আমার বন্ধুটা লজ্জা পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না, তাও দেখো কতটা করে খাচ্ছে। এদিকে আমিও লজ্জা করি, অসুবিধা লাগছিল হালকা করে, কারণ ভিডিওর সামনে খাওয়া তো প্রথমবার একটু লজ্জা লাগছিল, তাও তোমাদের জন্য খেয়ে নিলাম। এদিকে আমার বন্ধুটা হাত বাড়িয়ে দিল কি আমাকে আগে দাও, কারণ সে অনেকটা করে খাই তো, সেই জন্য হাতটা বাড়িয়ে দিল আগে। শেষ, আর লাস্টে আমরা দই মিষ্টি নিচ্ছি। এদিকে খাওয়া আমাদের কমপ্লিট। আমার বন্ধুটা দেখো কেমন করছে, অনেকটা খাওয়া হয়ে গেছে, আমার একটু বেশি হয়ে গেছে, কিন্তু ওর থেকে কম। তারপর ফাইনালি আবার টাটা বাই বাই করে বাড়ির দিকে যাও বলে চলে যাচ্ছি। এদিকে বেরিয়ে পড়লাম, দেখো জলসলাই কারণ আছে। তো সেখান থেকে যাওয়ার সময় দেখলাম আমাদের চেন্নাই ট্রেন এখনো বাকি আছে, তার জন্য 7 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের ট্রেন চলে আসলো। তো ফাইনালি এবার আমরা বাড়ির দিকে যাবো। তো গেট খুলছিল অনেক বলে বলে, তারপর গেটটা খুলে দিল। তো সবাই মিলে চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। এদিকে যাওয়ার সময় দেখাতে পারলাম না, সেই জন্য আসার সময় একটু দেখিয়ে দিলাম গেটটা, খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে 11:43। টাটা বাই।